হ্যালো ব্রিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকের এই জামাই ষষ্ঠীতে তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আজকের দিনটি তোমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করো। আমিও যাচ্ছি বাবার বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে। তো অনেক গিফট আছে, দেখো এখানেও গিফট আছে, তারপরে হচ্ছে এখানেও আছে। আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড, ও গেছে হচ্ছে বাজারে, ও মাছ আনবে, মিষ্টি আনবে, আম আনবে, কি তারপরে আরো কি আনবে, ওই জন্য গেছে। আর এখানে অর্ণব রেডি হয়েছে। আর আইসি হাই করে দাও বাবা। এখানে আইসি রেডি হয়েছে, আর জ্যাকি বদমাইশি করছে জন্য জ্যাকিকে তো বাবার বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে, দিনটা কিভাবে কাটছে আর কিভাবে আমাদের মধ্যে জামাই ষষ্ঠী পালন করা হয়। অনেকের মধ্যে তো ষষ্ঠী পূজা করে, তো আমাদের মধ্যে ষষ্ঠী পূজা নেই, জামাই আদর আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাই, ঠিক আছে, পরে কথা বলছি। বাড়িতে তালা টালা দিয়ে দিলাম, এখন যাচ্ছি। দেখো মানুষে একটা গান বানিয়েছে না, জামাই সেজে আমি হাজির হয়েছি। তো দেখো জামাই সেজে হাজির হয়েছে, এক হাতে মাছ, এক হাতে মিষ্টি, আমার হাতে দই, তারপর হচ্ছে জামা কাপড়। আর আমার ভাইপোর অবস্থা দেখো, কেমন করে নাচতে নাচতে আমাদেরকে নিয়ে এসেছে। আর ওর অন্নপ্রাশনের মালা আর মুকুট বের করে নিয়েছে, মানে ওর জামাইকে পরাবে দেখে। তো জামাইয়ের মাথায় তো হলো না, নিজেই পড়ছিল, তো মুকুটটাও পড়ে গেছে নাচতে নাচতে। সত্যি কথা বলতে খুবই খুশি, আর খুবই ঠাকুরকে ডাকি যে সারাটা জীবন যেন আমার এই সুখটা যেন আমার কাছ থেকে কখনোই ঠাকুর কেড়ে না নেয়। কারণ শ্বশুরবাড়ির দিক থেকে বাবার বাড়ির দিক থেকে আমি দুদিক থেকেই খুব সুখী। আর এরকম জীবনসঙ্গী পেয়ে তো আমি আরও ধন্যী যে এরকম সুন্দর জীবনসঙ্গী পেয়েছি। সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালোবাসে আমাকে, আমার বাবার বাড়ির লোকজনও আমাকে খুব ভালোবাসে, আর ওকেও খুব ভালোবাসে। তো যাই হোক, মা বরণ করতে বসে গেছে। তো মা দেখো আস্তে আস্তে বরণ করে নিচ্ছে, আর এখানে মাসিরাও দাঁড়িয়ে আছে, মাসিরাও বরণ করে নেবে। আর হচ্ছে বৌদি আছে, বৌদিও বরণ করবে। তো প্রথমে মাই বরণ করে নিচ্ছে। আর আগেকার দিনের লোক তো তোমরা কিছু মনে করো না, ওনারা যেভাবে পারে সেভাবেই বরণ করে নিচ্ছে। কারণ আগেকার দিনের লোক, ওনারা অত জাঁকজমকভাবে কিছু করতেও পারে না, আর করতেও চায় না। বললেও বলে যে না, আমরা যেভাবে পছন্দ করি সেভাবে। আমাদের মধ্যে না ষষ্ঠী পূজাটা নেই, আমাদের মধ্যে জামাই আদর বা জামাই বরণ করা আছে, কিন্তু ষষ্ঠী পূজা অনেকের মধ্যেই করে, আমাদের মধ্যে ষষ্ঠী পূজাটা করা নেই। তো এখানে দেখো একটা থালার মধ্যে লিচু, আম, তারপরে মিষ্টি, দই, এইগুলো নেওয়া হয়েছে। আর একটা প্লেটের মধ্যে ধান দুব্বা, তারপরে হচ্ছে চন্দন, প্রদীপ, এগুলো দেওয়া হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে বরণ করে নিচ্ছে। আর ও যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করে, মানে মিষ্টিটা খেতে চায় না, তো ওই জন্য মাকে মিষ্টিটা কম দিতে বলছে। আর খুবই ভালো লাগে আজকের দিনটা, ও খুব ভালোবাসে যেহেতু ওর একটু একটু করে আদর করা হয়। তো জামা কাপড় দেওয়া হলো, আর ও মাকে দিচ্ছে, মাসিকেও দেওয়া হয়েছে। তো তারপরে দেখো বৌদি, এখন বৌদি এসেছে। বৌদি প্রথমে দিতে যাচ্ছিল না, তো আমি বললাম তুমি তো বড়, তুমি কেন দেবে না, লজ্জা পায়। তো বৌদি বলছে না আমি দিব না, বলছি না তুমি দাও। তারপরে যে বৌদিও আস্তে আস্তে বরণ করে নিচ্ছে, মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে। তারপরে বৌদির জন্যও গিফট আছে। তো যাই হোক, মা মাসিদের জন্য সবার জন্যই গিফট আনা হয়েছে, বৌদির জন্য হয়েছে, শুধু আনা হয়নি ভাইপো আর ভাইজির জন্য। কারণ আমি গেছিলাম, কিন্তু ওদের আমার মনের মতো পছন্দ মতো কিছু হয়নি, সেই জন্য। আর এখানে এই হচ্ছে আমার সেজো মাসি। তোমার সেজো মাসির বরণটা দেখালাম না কেন, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই জন্যই। তোমার সেজো মাসিকেও, মানে সেজো মাসিও বরণ করে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করা হয়ে গেছে, জামাই আদর করা হয়ে গেছে, মানে আদর হয়নি, জামাইকে বরণ করতে হয়, সেটা হয়ে গেছে। এই যে মা বসে বসে হাওয়া দিচ্ছে, আর জামাই খেতে বসছে। তো দেখো কি কি আজকে মেনুতে আছে একটু দেখিয়ে দিই, জামাইয়ের জন্য কি কি আয়োজন হয়েছে। এখানে সাদা ভাত, পটল ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু মাখা, কারণ আলু মাখা খেতে খুব পছন্দ করে, সেই জন্য। এখানে আছে হচ্ছে গন্ধরাজ লেবু, এখানে আছে হচ্ছে মুসুরের ডাল, এখানে একটা শাকের তরকারি, কি শাক বৌদি? ডাঁটা শাকের তরকারি করেছে, এখানে করেছে মাছের ঝোল, এখানে করেছে খাসির মাংস, এখানে হয়েছে আমের চাটনি, এখানে আছে দই, মিষ্টি। আর খেয়ে আজকে ভুড়ি ভোজ খেয়ে বলবে কেমন। আর এত যেহেতু হাসছে কেন বলো তো, এত খেতে পারে না ও। আর ও খাবার টাবার দেখেও বলছে শাকের তরকারিটা, ডালটা হচ্ছে আমার প্রিয় খাবার, মানে ও অ্যাকচুয়ালি মশলাটা খুব কম পছন্দ করে। তো চলো জামাই এখন খাওয়া শুরু করো। আর এদিকে সব বাচ্চা পাটিরা খাচ্ছে। এটা আমার বাবা, তাকাও, কম করে না, ভালো করে তাকাও, হাই করে দাও। ওই যে লেবু খাও, ওই যে শ্বশুর তোমাকে জামাই তোমাকে শ্বশুরকে লেবু দিচ্ছে,
এইখানে দিয়া মা, এইখানে আইসি মা, আর এখানে আছে হচ্ছে অর্ণব। টাকা কেমন হয়েছে রান্নাবান্না অর্ণব? আইসি তো দেখো এরা সব খেতে বসেছে, আমি আর বৌদি পরে খাবো মা। তো যেহেতু জামাই খাবে আর শাশুড়িতে বসে বসে হাওয়াই করবে। আর সব থেকে আজকে খারাপ লাগছে যে দাদা নেই বাড়িতে। দাদা এই টাইমটায় বাড়ি কোনো বছরই থাকতে পারে না, বাড়িতে থাকলে হয়তো দাদা বৌদি বাবার বাড়িতে যেত। যদিও তোমাদের দাদাভাই এতটা খাবার খেতে পারেনি, ওই প্লেটে পরে আমিই খেয়েছি। তো যাই হোক আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে সবাইকে নিয়ে কেটে গেল। আর কোথা দিয়ে দিনটা কেটে গেল বুঝতে পারলাম না। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরেকটি মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।